নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আবার আপনাদের সাথে বিকালের রেসিপি একটা শেয়ার করব। দেখুন, চপের রেসিপি। আমি প্রথমে চাটনির রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি নারকেল, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা। এটা বানাবো চাটনি। আর প্রথমে আমি চাটনিটা করে নেব, তারপর আমি আলুর চপ বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, টমেটোটা পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি এখানে নারকেল, কাঁচা লঙ্কা, আদা, তারপর সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। ধনে পাতা আর কারি পাতাটা দিইনি, কারি পাতাটা আমি সম্বাসে দেব। দেখুন, আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নেব। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন সাদা তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিলাম। অনেক সময় দেখবেন বাচ্চারা বায়না করে এটা খাবে ওটা খাবে, বাড়িতে বানিয়ে দিলে বাড়ির ভালো জিনিসটাও পাবে, শরীরে কোনো সুস্থ হবে না। কারি পাতাটা দিয়ে দিলাম, অল্প সর্ষে দিয়ে দিলাম, এখন হিংটা দিয়ে দিলাম, দিয়ে বেটে রাখা টমেটো সব কিছু পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখন আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আপনারা এইভাবে চাটনিটা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে, বহুত দিন খেতে পারবেন। আর খেতে অসাধারণ হয় চাটনিটা। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, অল্প লাল লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি আমি। দেখুন, আমার চাটনিটা রেডি, নামিয়ে নেব। দেখুন, আলুগুলো এখন আমি ম্যাশ করে নেব। দেখুন, আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এখানে মশলা দেব, অল্প 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 আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আমি এটাতে এমনি সল্ট দেব না, ব্ল্যাক সল্টটা দেব। এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। দেখুন, জৈন নিয়েছি, জৈনটাকে আমি অল্প ম্যাশ করে দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখুন, আমি এভাবে এটাকে মেখে নিয়েছি, অল্প হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি এটাকে, আপনারা যেভাবে, আমি এভাবে দিলাম, কারণ আমাদের আপার আসামে এভাবে একটা চপ পাওয়া যায়, অসাধারণ লাগে খেতে। এভাবে আমি বানিয়ে নেব আগে। আর এখানে দেখুন, আমি চালের গুঁড়া গুলে রেখেছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন, আমি আর দিলাম না, আমার ছিল না বাড়িতে, তাই এভাবে আমি করে নেব এক এক করে। দেখুন, আমি এভাবে এখন চালের গুঁড়ার ভিতরে অল্প ডুবিয়ে নেব। হাত দিয়ে আমি করছি, কারণ হাত দিয়ে না করলে হবে না। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি এভাবে দিয়ে দিলাম। দেখুন, এভাবে আমি সবগুলোতে ব্রেড ক্রাম্ব দিয়ে করে নিয়েছি, এখন ভেজে নেব। দেখুন, আমি এভাবে এক এক করে ভেজে নেব। দেখুন, আমার চপ রেডি, সার্ভ করে দিলাম চার সাথে খাবার জন্য। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। চাটনিটাও ভালো হয়েছে খেতে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একবার। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।